অনুরুদ্ধ উষা। বোম বোম হর হর কৈলাসপতি, বোম বোম হর হর। প্রণাম পশুপতি, আসন গ্রহণ করুন। জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার, জয় হোক, জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার, জয় হোক। মনোবাঞ্ছা হোক তব পূরণ। আপনার চরণে আপনার 100 কোটি প্রণাম জানাই দেবরাজ। উষা অনুরুদ্ধ, আমি নটরাজ শিব পুনর্বার নিত্য গীত হবে বলে বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে এসেছি ইন্দ্রালয়ে। তাই দেবরাজ ইন্দ্র ইন্দ্রের আসন আমাকে করেছে দান। ভোলা মনের সুষ্ঠুভাবে নিত্য গীত করে আমরা বুঝতে ভুল করেছিলাম উষা, দেবরাজ। অনিরুদ্ধ, মত্তধাম হইতে আসছে ভগ্নী পদ্মাবতী, তবে সবে মাত্র তোমাদের নৃত্যগীত দেখিবার তরে। দেবরাজ হ্যাঁ অনুরুদ্ধ, তাই শুরু করো তোমাদের নৃত্যগীত। কি করে আমরা শুরু করবো নৃত্যগীত দেবরাজ? কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্যগীত করে ফিরে গেলাম নিজের পুরী প্রাঙ্গণে। আজ যে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। অনুরুদ্ধ, আজ পারবে না তোমরা এই স্বর্গ সবাই নৃত্যগীত করতে? অনুরুদ্ধ, দেবরাজ তোমরা যদি না পারো নৃত্যগীত করতে, আমি ভগ্নী পদ্মাবতীকে তিনি সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তবে তবে আমার ধর্ম রসাত চলে যাবে। দেবরাজ আপনি হচ্ছেন আমাদের পিতা, আপনার কারণে ইন্দ্র সভার আমরা প্রধান অপসরে হয়েছে। আপনি যেহেতু কথা দিয়ে ফেলেছেন, যখন আমরা ইন্দ্র সভায় এসেই পড়েছি, সুন্দর করে নৃত্য পরিবেশন করে আবার ফিরে যাব নিজের প্রাঙ্গণে। ধন্য, আমি ধন্য অনুরুদ্ধ। আমি জানি তোমরা আমায় কখনো নিরাশ করে দেবে না। এই শুরু করো, শুরু করতে তোমাদের দেবরাজেন্দ্র শুধু শুধু সনন্দ ভয় পাচ্ছে। শোনো মা, আমি নটরাজ শিব, সত্যি আমি নিত্য বড় ভালোবাসি। হ্যাঁ। তাছাড়া আমার এক কন্যা পদ্মাবতী তোমাদের নিত্য দর্শন করতে এসেছে। আমাদের সৌভাগ্য আবার পুনর্বার নিত্য দর্শন করতে পারবো। তোমরা ভয় করো না। আপনি যদি আমাদেরকে আশীর্বাদ করেন, হয়তো নৃত্য গীত করে এই 33 কোটি দেবতার মনকে ঠিক জয় করতে পারবো। অবশ্যই মা পদ্মা, তুমি কিছু বলবে বুঝি? উত্তম, আমি কিছু বলতে চাই পিতা, আজ্ঞা চাইছি। ভগ্নী পদ্মা, হ্যাঁ তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ এমন কি বলতে চাইছো বলো ভগ্নী। দাদা, আমার কথা মতো পুনরায় আবার দেবসভার আয়োজন করা হয়েছে। সেই জন্য আমি যেমনভাবে বলবো তেমনভাবে যদি উষা অনিরুদ্ধ নৃত্যগীত পরিবেশন করে, তবে আমি বড়ই খুশি হব। ভগ্নী, আজ তুমি নৃত্যগীত দেখতে এসেছো আমার ইন্দ্র সবাই, তোমার কথা মতো নৃত্যগীত শুরু হচ্ছে। তোমার মন মতো কিভাবে তুমি নৃত্যগীত দেখবে দেখো। বেশ, আমি বলছি, শোনো অনিরুদ্ধ উষা, হ্যাঁ মা। তোমরা প্রত্যহ নৃত্যগীত করো খোলা মঞ্চে, সত্যই। কিন্তু চেয়ে দেখো, আজ আমি এই মঞ্চের ভিতরে এক গন্ডি এঁকে দিলাম। গণ্ডি? গন্ডির ভিতরে দিয়ে দিলাম কাঁচা সরা, মস্তকে দিলাম জলের ঝাড়ি, হস্তে দিলাম তেলের প্রদীপ। ওই কাঁচা সরার মধ্যে তোমাদের ময়ূর ময়ূরীর ন্যায় তাথই তাথই করে নৃত্যগীত করতে হবে। তাই হবে মা, আমরা সত্য চেষ্টা করব। পারবে প্রিয়ে? এই কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে বলো? এসেছি যখন এই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে, সত্য। শত কষ্ট হলেও যে আমাদেরকে এই নৃত্যগীতে জয়ী হতেই হবে গো। তাই চলো প্রিয়ে, 33 কোটি দেবতাকে প্রণাম জানিয়ে আমরা শুরু করব নৃত্যগীত। প্রণাম জানাই 33 কোটি দেবতাগণ, সকলে আশীর্বাদ করবেন আমরা যেন নৃত্যের জয় হতে পারি। আয়ুষ্মান ভব। তাহলে না প্রিয়ে, তুমি সুন্দর করে নৃত্যগীত করবে কেমন? বেশ। ও তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে, ওই না সভাতে আসিয়া। তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া। তোমরা দেখো গয়া শিয়া উষায়নে নৃত্য করে সভাতে আসিয়া।
সভাতে আসিয়া তোমরা দেখো বয়াসিয়া হুসাইনি নৃত্য করে সভাতে আসি তোমরা দেখো বসাইয়া হুসাইনি নৃত্য করে সভাতে আসিয়া সভাতে আসিয়া তোমরা দেখো কোথাইয়া উৎসায়ন নৃত্য করে সভাতে তোমাদের নৃত্য কি তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের কইলাম দাঁড়াও দেবরা, অনিরুদ্ধ উষা একটিবার এরকম ভুল করেছে, তার জন্য ক্ষমা করা দিয়া হোক। ব্রহ্মদেব, আপনি কথা বলছেন? বেশ ব্রহ্মদেব, আপনাকে আমি সম্মান করি, তাই আপনার কথা মতো আমি অনিরুদ্ধ উষাকে ক্ষমা করে দিলাম। বেশ দেবরাজ, সত্যি আমরা বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। প্রথমবারে আমাদের সুযোগ দিয়েছেন, আবার তাহলে শুরু করি নৃত্যের ধ্বনি। উষা অনুরুদ্ধ, বহুবার তোমরা নেতৃত্ব করেছে দেবসভাতে, কিন্তু এখানে কোনোদিন তালভঙ্গ করনি। প্রথমবার ব্রহ্মদেব তোমাদের ক্ষমা করে দিয়েছে, কিন্তু সাবধান, এরপরে যেন ভুল না হয়। তাই হবে প্রভু। দেখেছ প্রিয়ে, প্রথমবারই আমাদের নৃত্যের তালভঙ্গ করেছে, সত্যি তাহলে এবার সুন্দর করে নৃত্যগীত করতে হবে। বেশ হরে আজ আমরা দেব সভা ওই আমরা নিয়ে যাব গা ভুল যদি হয় গো চরণে প্রণাম। আজ আমরা দেব সভায় গিয়ে যাব ভুল যদি হয় গো ঠাকুর চরণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেব লইলাম
নিত্যের তাল ভঙ্গ হলো কেন? তাই তো তোমাদের করলাম অভিশাপ। দাঁড়াও দেবরাজেন্দ্র, এভাবে অসরত দেবে তুমি অভিশাপ করতে পারো না। একে একে দ্বিতীয়বার তারা সভাতে তালভঙ্গ করেছে। তুমি কি জানো না ৩৩ কোটি দেবতার সম্মুখে পরীক্ষা দিয়ে তারা এই সভাতে প্রধান নর্তক নর্তকী আসন অধিকার করেছে। তাই এইভাবে তাদের অভিশাপ করলে এই সভাতে আর কোনোদিন নৃত্যগীত হবে না। তাই দ্বিতীয়বার আবার তাদের ক্ষমা করে দেওয়া হোক। পশুপতি, আপনি বলছেন এই কথা? অবশ্যই। বেশ বেশই পশুপতি, আপনার কথা মতো আমি এবারও ক্ষমা করে দিচ্ছি। তবে অনুরুদ্ধ দেবরাজ। উষামা, দেবরাজ, আজ তোমাদের বারবার কেন নিত্যগীত তালভঙ্গ হচ্ছে আমি জানতে পারি? বলো না পেয়ে। সত্যি দেবরাজ, যখনই আমরা নৃত্যে মেতে উঠেছি কোথা থেকে যেন সর্প এসে আমাদের নৃত্যের তাল ভঙ্গ করে দেয়। উষা, কি বললে? সংযত হয়ে সর্প? সর্প কোথায়? কোথায় সর্প? দেবগণ, তোমরা কোথাও সর্প দেখতে পাচ্ছ? দাঁড়াও দেবরাজেন্দ্র, তাদের আজকে যে সর্পের কথা বলছে এ কথা কিন্তু আমার মা পদ্মাবতীকে ইঙ্গিত করে। সে সর্পজননী, সেই সভাতে নৃত্য কিন্তু শ্রবণ করতে এসেছে বলে উষানুদ্ধ তাকে অপমান করতে চায়। সাবধান, সে আমারই কন্যা পদ্মাবতী, তাকে এভাবে তোমরা অপমান করতে পারো না। সত্যই সত্যই বলেছেন পশুপতি, আমি এবার ঠিক বুঝতে পারছি। অনিরুদ্ধ, উষামা, দেবরাজ, দেবসভায় এসে যেমন ভগ্নী পদ্মাবতী, তোমরা কি আমার সামনে তাকে অপমান করতে চাই? না না না, তবে কেন? কেন তোমাদের নৃত্য কি তালভঙ্গ হচ্ছে? আর তোমরা বলছো নাকি সর্প? আমি তো কোথাও সর্প দেখতে পাচ্ছি না। তুমি ঠিক বলেছো দাদা, এই স্বর্গ সভার মাঝারে কোনো সর্প নেই। আমি সর্পের দেবী তো। আমার কথা মতো পুনরায় এই দেবসভার আয়োজন করা হয়েছে। তারা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়েছে বলে তাদের নৃত্যগীতের তালে ভঙ্গ হয় আর তারা দোষারোপ করে আমার নামে। দাদা, পূর্বে যদি আমি জানতাম এইভাবে ৩৩ কোটি দেবতার সম্মুখে আমায় অপমানিত হতে হবে, আমি কিছুতেই এই অমরাবতীতে পদার্পণ করতাম না। ভগ্নী, মা পদ্মা, স্তব্ধ হও। কিছু পেতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। অনিরুদ্ধ, দেবরাজ, পুনরায় আমাদের সুযোগ দিন। বেশ বেশ অনুরুদ্ধ, আমি তোমাদের আবার সুযোগ দিচ্ছি। তবে একটি কথা মনে রেখো, তৃতীয়বার যদি তোমাদের ভুল হয় তবে এই ৩৩ কোটি দেবতার সবাই যে তোমাদের ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। কথাটা যেন মনে থাকে। তাই হবে দেবরাজ। দেখেছো প্রিয়ে, এক এক করে যেন আমরা দ্বিতীয়বার নৃত্যের তালভঙ্গ করলাম। সত্যি প্রভু, পুনরায় সুযোগ পেয়েছি, এবার সুন্দর করে গাইতে হবে। বেশ ক্ষমা। না সারে গামা কথা নেশা সানে ধাপা মাগারে সা সারে গামা কথা নেশা ধাপা মাগারে সা। বাবা, অপূর্ব। সারে গামা কথা নেশা সানে ধাপা মাগারে সা। ঝমর ন পরিবাদে প্রিয়ের ঘুমটা খুলে যাইল অগহাই মরিলা যে প্রিয়া ও প্রিয়া অগহাই মরিলা যে সাধু, সাধু। নপুর বাজে ঘুমটা খুলে যায় হাই মরিলা প্রিয়া
ধানি সা সানি ধাপা মা গারে সারে গা মা পা ধানি সা সানি ধাপা মা গারে সারে সারে ধাপা মা গারে সারে সারে ধাপা মা গারে সারে গা মা পা সারে গা মা পা অপমান 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 দেবরাজিন্দ্র, তুমি 33 কোটি দেবতাকে ডেকে এনে এই সভাতে অপমান করতে চাও? হ্যাঁ, একে একে ওষুধে তিনটি বা তাল ভঙ্গ করেছে দেবতাগণ। এই সভাতে থাকা আমাদের আর উচিত হবে না, যেখানে দেবতাদের অপমান করা হয়। তাই এই মুহূর্তে এই ইন্দ্রালয় পরিত্যাগ করে নিজের নিজের আলয়ে করহ গমন। না, আপনারা কেউ যাবেন না দেবগণ, আপনারা কেউ পশুপতি, পশুপতি দেখেছি 33 কোটি দেবতাগণ যারা বৈমুখ হয়ে ফিরে চলে গেল, সত্যি কি আমরা ক্ষমা পাবো না পেয়ে? দেব না, ওগো দেব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সকল দেবতা চলে গেল, আপনি তো আছেন, আপনি ক্ষমা করে দিন দেবরাজ। ক্ষমা? এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমাকে অপমান করলে, অপমান অপমান অপমান, তাই তো তোমাদের আমি করিলাম চরণ অভিষেক। দেবরাজ দ্বাদশী বছরের জন্য চলে যাও মর্ত্যলোকে। না, এই কি অভিশাপ করলে দেবরাজ? এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন, কারণ মর্ত্যধামের জীবনযাত্রা আমরা উপভোগ করতে পারবো না। আপনি পিতা, একটি বার আমাদের ক্ষমা করুন প্রভু। অনিরুদ্ধ, তোমার হয়তো জানা নেই, আকাশের নক্ষত্র তারা খসে খসে পড়ে দেবরাজের ইন্দ্রের বাক্য কভু নাই নড়ে। আমি জানি আমরা বড় অন্যায় করেছি দেবরাজ, একটি বারের জন্য শুধু আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা? তোমরা ক্ষমার যোগ্য নও। চলে যাও, চলে যাও মর্ত্যলোকে। চলো পিয়ে আমরা ক্ষমা চেয়ে নেবো। আপনারা কেউ যাবেন না, আমাদের স্বাদ হবে, স্বাদ হয়ে তারপরে আপনারা স্বাদ খাইয়ে চলে যাবে। ও বলি দেবরা মোদের বিনা দোষে দিলে নবী। কি বললে? বিনা দোষে? দূর হয়ে যাও। দেবরা আমার হাতের হরি পায়ে পড়ি ও বলি দেবনা মোদির বিনা দোষে দিলে নবী। আর আমরা ক্ষমা পাবো না পেয়ে। দেবরাজ বড় পাষাণ হয়েছে, সত্যি গো, সত্যি যেন আমরা ঝড়া পুষ্প হয়ে গেছে। ঝড়া পুষ্প যেমনি ভাবে দেবতার কাজে লাগে না, আমরাও তেমনি ভাবে ঝড়া পুষ্প হয়ে গেছি। চল পিয়ে
দেবরাজ যখন আমাদের অভিশাপ করে ফেলেছে, ইন্দ্র সবার মাঝে আমাদের আর কোনো ঠাঁই নেই। চলো আমাদের দুনয়ন যেদিকে যাব না সেদিকে চলে যাই। বেশ গো। দাঁড়াও অনিরুদ্ধ উষা, আমি তোমাদের কাছে কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি। বেশ মা। দাদা, ভগিনী পদ্মা, তুমি অনিরুদ্ধ উষাকে অভিশাপ করেছো। সত্যই তারা অভিশপ্ত হয়েছে, তারা চলে যাচ্ছে 12টি বৎসরের জন্য ওই মর্তধামে। কিন্তু ওখানে গিয়ে তাদের দেখাশোনা কে করবে একটিবারে ভেবে দেখেছো? তাই তো বলি দাদা, ওই অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও, আমি তাদের নিয়ে যাব ওই মর্তধামে। কি বললে ভগিনী? হ্যাঁ দাদা। অনুরুদ্ধ উষাকে আমি তোর হস্তে তুলে দেব? হ্যাঁ, তুই কি করতে চাস? আমি ওই অনিরুদ্ধ উষাকে নিয়ে যাব মর্তধামে, আমার লীলা প্রচারে করব। আর এইভাবে লীলা প্রচারে করতে করতে হব আমি একদিন ওই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কি বললি ভগিনী? হ্যাঁ দাদা। মত্তে ধামে নিয়ে গিয়ে লীলা প্রচার করবি, বিশ্ব মাঝে বিশ্ব পূজিতে হবি? হ্যাঁ দাদা। আমি এতক্ষণে বুঝতে পারলাম ভগ্নী পদ্মা, একে একে যে দ্বিতীয়বার নিত্য গীত তালভঙ্গ হয় শুধু তোরই কারণ। হ্যাঁ দাদা, শুধুমাত্র আমারই কারণে নৃত্যগীতের তালভঙ্গ হয়েছে। ছি ছি ভগ্নী পদ্মাবতী, পল্লী পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। এছাড়া আমার কোনো উপায় ছিল না দাদা। ভগ্নী, এই কথা তুই যদি আমার পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উষা তোর হস্তে। দাদা, ভগ্নী, তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে ওই অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দাও। আজ আমি কত বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটো শিশু আমার অভিশাপে তাদেরকে মত্তধামে চলে যেতে হবে। অনুরুদ্ধ উষা মা, আজ আমার মনের অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। না দেবরা, যদি পারিস আমাকে একটিবার ক্ষমা করে দে। এটা কোনো ভুল নয় দেবরা, এটা কোনো ভুল নয়। নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগের থেকে তার লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাই এই স্থানে ইহাই ঘটেছে প্রভু। এতে আপনার কোনো অপরাধ নেই। অনিরুদ্ধ শ্যামা, দেবরাজ, আজ হইতে আমি তোদেরকে তুলে দিচ্ছি ভগ্নী পদ্মাবতীর হস্তে। এসো ভগ্নী পদ্মা। দাদা, একটি কথা মনে রাখিস, কি এমন কথা বলো? 12টি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরে নেব অনুরুদ্ধ উষাকে। তাই হবে দাদা। অনিরুদ্ধ উষা, বলো মা। তোমরা তো 12টি বৎসরের জন্য চলে যাবে ওই মর্তধামে। 12 বৎসর পরে আবারই দেখা হবে এই দেবরাজের সাথে। তাই তো তোমরা যাও, বিদায় নিয়ে এসো। তাই হবে মা, তাই চলো গো। চলো। শেষবারের মতো দেবরাজের রাগা চলে প্রণাম জানিয়ে আমরা শেষ বিদায়টুকু নিয়ে নিই। চলো দেবরাজ, বিদায়ের বেলায় এইভাবে বইমুখ হয়ে থাকবেন না। সত্যি আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় কষ্ট হয় দেবরাজ। এই যে আমাদের ভাগ্যে ছিল, এই যে আমাদের ভাগ্যে ছিল প্রভু, জীবনে কখনো ভাবিনি আজ এমনটা হবে। দেবরাজ, আপনার চরণ ধুলে দিন আমাদের, আপনার চরণ ধরে পেয়ে মানব জীবন যেন আমাদের সার্থক হয়, মধুময় হয়। আমরা যেন মর্তধামে গিয়ে মানব জ্বালা উপভোগ করতে পারি। তাই চলবে দেবরাজ, আমরা যাওয়ার একটি কথা দেব আপনাকে বলে যা, জনম জনমে আপনার চরণ আমরা যেন আমরা যাওয়ার বেলা
জনম জনমে আপনার চরণ আমরা যেন জনম জনমে আপনার চরণ আমরা যেন সাজের প্রদীপ জ্বালিয়ে রাখি কৃষ্ণ নামে সুরে সাজের প্রদীপ জ্বালিয়ে রাখি কৃষ্ণ নামে সুরে চলে গেল। আজ অনিরুদ্ধ কাঁদতে কাঁদতে যেন মন্দির মুখে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে না আসবে পবিত্র দেশ সভা, ততদিন ধরে অন্ধকার হয়ে থাকবে পবিত্র দেশ সভা, অন্ধকার হয়ে থাকবে।